হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিক নিয়ে মুখ খুললেন। এই উদ্যোগে প্রশংসা করলেন মুখ্যমন্ত্রীর। আজ হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝন্টু বিশ্বাসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ও ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল বালিরবোর গৌরহরি ভবনে। আজ এই অনুষ্ঠানে এসে উপস্থিত হয় হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সমস্ত রক্তদাতাদের সাথে তিনি কথা বলেন এবং তাদেরকে সম্মান প্রদান করেন। প্রদীপ প্রজ্বলন করে রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। আজকের এই রক্তদান শিবিরে কৃষিজমি আন্দোলনের শহীদদের প্রতি উৎসর্গ করা হয়েছিল। রক্তদান শিবিরে সাংসদ এসে বলেন, পরিযায়ী শ্রমিকদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমশ্রী ৫,০০০-এর কথা বলেছেন তা অত্যন্ত ভালো, আমি তাতে খুশি। আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শক্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, পৌরপ্রধান অমিত রায় সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা। আমি সবসময় বলি, পশ্চিমবাংলার কেউ থাকেন, আমাদের মা মমতা সবকিছুই উনি যেটা ঠিক করবেন সবসময় ভেবেচিন্তেই ঠিক করেন এবং ওনার প্রত্যেকটি জিনিস যেটা উনি করেন মানুষের ভালোর জন্য করেন, মানুষের কথা চিন্তা করে করেন। উনি থাকলে সবাই ভালো থাকবে। বিরোধীরা কটাক্ষ করছে এটা বিধানসভা নির্বাচন, সেই জন্য এই গিমিক ঘোষণা করা হয়েছে। বিরোধীদের পক্ষেও কিছু বলবো না, বিপক্ষেও কিছু বলবো না, আমি তাদেরকে কোনো কমেন্টই করতে চাই। কি বলবেন, কতটা সুবিধা হবে এই পরিযায়ী শ্রমিকদের জন্য? খুবই সুবিধা হবে, খুবই সুবিধা হবে। তারা ভীষণ উপকৃত হবে এবং তারা ভীষণ খুশি হবে। সরকার কি আজকে ঘোষণা করেছে? কিছুদিন আগে বলাগড়ের বিধায়ক অভিনন্দন ব্যাপারী একটি পোস্ট শেয়ার করেছে সমাজ মাধ্যমে, যেখানে ২৬শে বিধানসভা নির্বাচনে আসন নিয়ে তিনি বলেছেন যে আমি বালিচর নই, গরু পাচার করিনি, এই বিষয় নিয়ে কেন আমি নির্বাচনে টিকিট পাবো না, এটা একটা ক্ষেত বলেছেন। তৃণমূলেরই একাংশ, তিনি তার অভিযোগ তৃণমূলেরই একাংশ ফেসবুক বা সমাজ মাধ্যমে ছড়াচ্ছে যে তিনি আর টিকিট পাবেন না সেখানে। সেই জায়গায় তিনি প্রশ্ন করছেন তিনি কেন টিকিট পাবেন না। সেটা দিদি ঠিক করবেন, দল থেকে ঠিক করবেন যে কে টিকিট পাবে, কে টিকিট পাবে, সেটা নিয়ে মজুসা করে বা সেটা নিয়ে এখন সংবাদ মাধ্যমে কথা না বললেই হয়। দেখা যাক দিদি কাকে কি টিকিট দেন, পরে তারপর এই নিয়ে কথা বলা যাবে। তিনি তো মাঝখানে বেশ কয়েকদিন সমাজ মাধ্যমে নিজেকে বিরত রেখেছিলেন, আবার ফের দলের বিরুদ্ধে বেশ কিছু বিস্ফোরক অভিযোগ তুলছে, চলবেন? এটা নিয়ে আমার এখন এই মুহূর্তে কিছু বলার নেই। মনোরঞ্জনের ব্যাপারে আমি এই মুহূর্তে বলতে চাই না। আগে দেখা যাক টিকিট পান। বিধানসভায় বেশ কিছু বিধানসভায় দ্বন্দ্বে, মানে বিভিন্ন জায়গায় দ্বন্দ্বে, কি বলবেন? দ্বন্দ্ব কোথায় নেই? দ্বন্দ্ব তো সব জায়গায় আছে, কিন্তু সেটা নিয়ে তো আমাদের আলোচনা করা বা সেটা নিয়ে ইন্সপেকশন না করে সেটা নিয়ে আমরা দিকগুলো আমাদের পজিটিভ থিং যেগুলো নিয়ে আমরা ভালো কাজ করছি আমরা সেগুলো নিয়ে এগিয়ে যাই। আমরা সেগুলোই থাকি, যে প্রকল্পগুলো নিয়ে আমরা আলোচনা করবো, দিদি মানুষের জন্য কি করছেন, পশ্চিমবাংলার মানুষের জন্য কি করেছেন, কি করছেন, আগামী দিনে কি করতে চাইছেন, আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো। দ্বন্দ্ব বিভাজন নিয়ে কোনো আলোচনা করবো আমাদের কোনো লিস্টের মধ্যেই পড়ে। তিনি হুগলিতে এসআইআর শুধু হুগলি নয়, পশ্চিমবঙ্গ জুড়ে এসআইআর নিয়ে একটা যে মানুষ চিন্তিত, কি বলবেন? দেখুন, এসআইআর তো আমরা কেউই মানছি না, মানবো না। সেই নিয়ে আগে পার্লামেন্টে আমরা সবাই সরব এবং আমরা সবসময় নিয়ে আন্দোলন করছি। আমরা সবাই দেখতে পাচ্ছেন সারাক্ষণ ধরে এসআইআর না মানলে আমরা মানবো, কোনোদিন মানবো না এবং কিন্তু এসআইআর তো হবেই, এটা ঘোষণা করা হবে। হ্যাঁ, সেটা দেখা যাক। এখন আমরা এখন এই মুহূর্তে আমরা লড়াই তো করছি যাতে না আসে, না হয়, এবং এটা কখনো এটা কেউ মেনে নিতে পারছে না যে এসআইআর এর মতো একটা জিনিস আমরা লাগু হবে এবং আমাদের সাধারণ মানুষের জন্য এটা কত রকমের প্রবলেম ক্রিয়েট করবে, সেটা যখন আসবে তখন সাধারণ মানুষ বুঝতে পারবেন। সেটার জন্য দিদি আজকে সবাইকে সজাগ করার চেষ্টা করছেন এবং তৎপর হতে বলছেন যে এটাকে আমরা মানছি। আদালত কিন্তু এসআইআর নিয়ে আধার কার্ডকে বলিয়ে বা বললো, সেটা নিয়ে কি বলবেন? আধার কার্ড এর থেকে মানে আর কিছু বলার নেই। মানে আধার কার্ড দিদি এনেছিলেন, পরিচয়পত্র আসবে এটা দিদি তুলেছিলেন পার্লামেন্টে এবং দিদির জন্যই আগে আমাদের পরিচয়পত্র এসেছে। কিন্তু সেইটাকে আজকে লঙ্ঘন করে অন্য কিছু আনা হচ্ছে, এটা মানা যাচ্ছে। দেখা যায় যে চন্দ্রনগরে ডেপুটি মেয়রের 2002 লিস্টে নাম নেই, কি বলবেন? আমার কিছু বক্তব্য নেই। আজকে যে কাউন্সিলরের ডাকে এসছেন এখানে, এখানকার বিধায়ক সেই কাউন্সিলরকে দূরে সরিয়ে রেখে পাশাপাশি একটা প্যারালাল গ্রুপ তৈরি করেছে, সেই জন্যই কি তার ভয়ে আসা? না, আমি দেখুন, আমি একটা জিনিস সবসময় পরিষ্কার করেছি, যবে থেকে আমি সাংসদ হয়ে এসেছি, রাজনীতিতে এসেছি, যে আমি দলের হয়ে এসেছি, দল আমাকে নিয়ে এসেছে, আমি দলের জন্য কাজ করতে এসেছি। আমি মানুষ হিসেবে কারোর সাথে আলাদা করে এই মানুষ ওই মানুষ সেই মানুষ করা, বিভাজন করা, দ্বন্দ্ব তৈরি করা, গোষ্ঠী দ্বন্দ্বকে সাপোর্ট করা আমি কোনোদিন করিনি, আমি কোনোদিনও করবো না, কখনো করবো না। আমি সবসময় মনে করি সবার আহ্বানে সবার আসা উচিত,
সবাইকে আমন্ত্রণ জানানো উচিত, সর্ব জায়গায় সবাই থাকা উচিত, তবেই তো আমরা একসাথে ভালো কাজ করতে পারবো। এবার যিনি আসবেন তিনি আসবেন, যিনি আসবেন না তিনি আসবেন না, তাহলে তো কাজ তো বন্ধ হবে না, কাজ তো হবে। আপনি একত্রিত করতে পারলেন? চেষ্টা তো করা যাচ্ছে, চেষ্টা তো করছি, চেষ্টা করা যাচ্ছে। এবং আমি কারোর সাথে নই, আমি সবার সাথে, আমি কোনো একজন দুজন তিনজন এই ওয়ার্ড ওই ওয়ার্ড সেই ওয়ার্ড তাই কখনো না। আমার যে কটা ওয়ার্ড, আমার 7টি বিধানসভা, আমি সর্ব জায়গায় যাচ্ছি, সবার পাশে থাকি। আমার কাছে কেউ পর কেউ আপন না। বিধায়কের অনুষ্ঠানে তো দেখাই যায় না এনাদেরকে, এবং কি এনাদের অনুষ্ঠানে বিধায়ককে দেখা যায় না। এটা আমার মনে হয় যদি ওরা নিজেরা বসে মিলিয়ে নেন বা মিটমাট করে নেন, তাহলে আমাদের দলের জন্য খুব ভালো হবে, মানুষের জন্য খুব ভালো হবে। কারণ আলটিমেটলি সবাই মিলে আমরা এটাই চাই যে আমরা ভালো কাজ করবো, এবং সেটাই হচ্ছে। তারা হয়তো আলাদা করে ভালো কাজ করছেন, এরা হয়তো আলাদা করে ভালো কাজ করছেন, কিন্তু আমরা যদি সবাই মিলিত ভাবে কাজ করি, তাহলে আমার মনে হয় অনেক সুস্থভাবে ভালোভাবে কাজ আপনি দায়িত্ব নিয়ে মিলিত করবেন, চেষ্টা করবেন। চেষ্টা তো করতে হবে, আমার কাছে এখনো সময় আছে, দেখা যাক। আপনি কি মেনে নিচ্ছেন যে এই চুঁচুড়ার বিধায়কের যে এলাকা, সেই এলাকায় দুটো গ্রুপ কাজ করছে? দেখুন, দুটো গ্রুপ কাজ করছে না, হয়তো বিধায়ককে কেউ সাপোর্ট করেন, আবার এনাদেরকে কেউ সাপোর্ট করেন। দুটো গ্রুপ নয়, গ্রুপ নিয়ে আমরা কাজ করি না। আমাদের এটা একটা চুঁচুড়া একটা সদর বিধানসভা, একটা আমাদের বড় বিধানসভা, এটা একটা। তো এখানে আমরা সবাই মিলিত ভাবেই থাকার চেষ্টা করি। হয়তো কেউ বিধায়ক বেশি পছন্দ করেন, কেউ হয়তো কিছু কাউন্সিলর বেশি পছন্দ করেন। সব মানুষেরই পছন্দের জায়গা থাকে, সব কিছু মানুষকে ভালো লাগে, কিছু মানুষকে অপছন্দের জায়গা থাকে, কিন্তু সবাই আমরা দলের কাজ করি, সেটা সব থেকে বড় কথা। আমরা সবাই টিএমসি। চট্টগ্রামের বিধায়ক শেষ থেকে পরিষ্কার বলে দিলেন যে ঝন্টুর সঙ্গে যদি অন্য কেউ না থাকে আমি থাকবো। এটা কি অন্য কোনো বার্তা? তখনটাই করতে পারি। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা।